আত্মনিয়ন্ত্রণের শক্তি। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেই বদলে যাবে আপনার জীবন। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে কঠিন যুদ্ধ কোনটি? সেটি অন্য কারোর সঙ্গে নয়, নিজের সঙ্গে। ভোরে ঘুম থেকে উঠতে চাই কিন্তু উঠতে পারি না। পড়াশোনা করতে চাই কিন্তু মোবাইল ফোনে সময় নষ্ট করি। রাগ করতে চাই না কিন্তু নিজেকে সামলাতে পারি না। আমাদের জীবনের অনেক ব্যর্থতার পেছনে প্রতিভার অভাব নয়, বরং আত্মনিয়ন্ত্রণের অভাব কাজ করে। আজকের ভিডিওতে আমরা জানব আত্মনিয়ন্ত্রণ কী, কেন এটি সফল মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণগুলোর একটি, এবং কিভাবে আপনি প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অভ্যাসটি আপনার জীবনকে সত্যিই বদলে দিতে পারে। আত্মনিয়ন্ত্রণ কী? আত্মনিয়ন্ত্রণ হলো নিজের চিন্তা, আবেগ, কথা এবং কাজকে সচেতনভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। এর অর্থ নিজের ইচ্ছাকে দমন করা নয়, বরং দীর্ঘমেয়াদী লক্ষ্যকে গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক প্রলোভন বা আবেগের পরিবর্তে সচেতন সিদ্ধান্ত নেওয়া। আত্মনিয়ন্ত্রণ কেন গুরুত্বপূর্ণ? যে মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে সে লক্ষ্য পূরণে বেশি সফল হয়, সময়ের সঠিক ব্যবহার করতে পারে, আবেগের বশে ভুল সিদ্ধান্ত কম নেয়, সম্পর্ক ভালো রাখতে পারে, মানসিকভাবে আরও দৃঢ় হয়ে ওঠে। অনেক সময় মেধার চেয়ে আত্মনিয়ন্ত্রণই মানুষকে বেশি দূর নিয়ে যায়। আত্মনিয়ন্ত্রণ গড়ার কৌশল। অভ্যাস 1, নিজের লক্ষ্য পরিষ্কার করুন। যার জীবনে স্পষ্ট লক্ষ্য থাকে তার আত্মনিয়ন্ত্রণ বজায় রাখা তুলনামূলক সহজ হয়। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি হতে চাই? আমি আগামী 1 বছরে আমি কি অর্জন করতে চাই? লক্ষ্য পরিষ্কার হলে অপ্রয়োজনীয় কাজকে না বলা সহজ হয়। অভ্যাস 2, ছোট ছোট নিয়ম তৈরি করুন। একদিনে বড় পরিবর্তন আনার চেষ্টা করবেন না। ছোট অভ্যাস দিয়ে শুরু করুন, যেমন প্রতিদিন 20 মিনিট পড়ব, ঘুমানোর আগে 30 মিনিট মোবাইল ব্যবহার করব না, প্রতিদিন 10 মিনিট ব্যায়াম করব। ছোট নিয়মই বড় শৃঙ্খলা তৈরি করে। অভ্যাস 3, প্রলোভন থেকে দূরে থাকুন। শুধু ইচ্ছা শক্তির উপর নির্ভর করবেন না। যদি পড়ার সময় মোবাইল আপনাকে বারবার বিভ্রান্ত করে, তাহলে সেটি কিছু সময়ের জন্য দূরে রাখুন। ভালো অভ্যাস গড়তে পরিবেশও গুরুত্বপূর্ণ। অভ্যাস 4, সিদ্ধান্ত নেওয়ার আগে একটু থামুন। কেউ আপনাকে রাগিয়ে দিল, সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না। কিছুক্ষণ থামুন, গভীর শ্বাস নিন, তারপর সিদ্ধান্ত নিন কিভাবে প্রতিক্রিয়া জানাবেন। এই ছোট বিরতিই আত্মনিয়ন্ত্রণের অন্যতম বড় শক্তি। অভ্যাস 5, প্রতিদিন নিজের কাজ মূল্যায়ন করুন। দিন শেষে নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কোথায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছি, কোথায় পারিনি, আগামীকাল কি আরও ভালো করতে পারি। এই আত্মবিশ্লেষণ আপনাকে প্রতিদিন একটু একটু করে উন্নত করবে। অভ্যাস 6, ধৈর্য অনুশীলন করুন। আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য একে অপরের সঙ্গে জড়িত। সব ভালো ফলাফল সময় নিয়ে আসে, তাই দ্রুত ফল না পেলে হতাশ হবেন না। নিয়মিত ভালো অভ্যাস চালিয়ে যান। অভ্যাস 7, নিজের কথা রাখুন। নিজেকে যদি বলেন, আমি প্রতিদিন 30 মিনিট পড়ব, তাহলে সেটি পালন করার চেষ্টা করুন। নিজের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করতে পারলে আত্মবিশ্বাসও বাড়ে। একটি বাস্তব গল্প দিয়ে বলি। 2 বন্ধু একই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। প্রথমজন পড়ার সময় বারবার সামাজিক মাধ্যমে সময় কাটাতো, দ্বিতীয়জন নির্দিষ্ট সময় পড়াশোনা করত, এরপর বিশ্রাম নিত। পরীক্ষার ফল প্রকাশের পর দেখা গেল দ্বিতীয়জন অনেক ভালো করেছে, কারণ তার মেধা বেশি ছিল বলে নয়, বরং সে নিজের সময় ও মনোযোগকে নিয়ন্ত্রণ করতে পেরেছিল। মনে রাখবেন, আত্মনিয়ন্ত্রণ মানে আনন্দহীন জীবন নয়, বরং আজ কিছু ছোট ত্যাগ করে আগামী দিনে বড় সাফল্য অর্জনের ক্ষমতা। যে মানুষ নিজের মন, সময় ও অভ্যাসকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের ভবিষ্যতও গড়ে তুলতে পারে। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় বিজয় হলো নিজের উপর বিজয় অর্জন করা। আজ থেকেই 5টি অভ্যাস শুরু করুন। 1, স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। 2, ছোট নিয়ম তৈরি করুন।
3. প্রলোভন থেকে দূরে থাকুন। 4. প্রতিক্রিয়া দেওয়ার আগে একটু থামুন। 5. প্রতিদিন নিজের অগ্রগতি মূল্যায়ন করুন। মনে রাখবেন, সফল মানুষরা সবসময় বেশি প্রতিভাবান হন না, তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে বেশি সক্ষম হন। আজকের একটি ছোট ভালো সিদ্ধান্তই আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি হতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন, আজ থেকে আমি নিজেকে নিয়ন্ত্রণ করার অনুশীলন শুরু করব। ব্যক্তিত্ব উন্নয়ন, আত্মবিশ্বাস, নেতৃত্ব, শৃঙ্খলা এবং জীবন দক্ষতা নিয়ে আরও এমন মানসম্মত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।